বাইস্তা, তুমি আমার পোলারে মাইরো না, ওর জানটা ভিক্ষা দাও। তুমি যা করতে কইবা আমি তাই করবো। এবার আইসুস লাইনে। শোন, তুই এখন এই মুহূর্তে টিপসই দিয়া নেতার নামে তোর জমি লেখা দিবি। চল, আয় ওঠ ওঠ। চলো। নেতা সাহেব, আসসালামু আলাইকুম। নেতা সাহেব, আপনি নাকি আমার ডাকছিলেন? কি কোনো কাজ কাম আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম জীবন, তোরা ডাকছিলাম, একটা কাজ আছে, করতে পারবি? আপনি লেগে একটা না 100টা কাম করতে পারবো। আপনি শুধু আমার কয়ে দেন। আর আপনি যদি চান শুধু কাম না, একবার কয়ে দেন যে কই জায়গাটা দিয়ে দিব, কই জায়গাটা দিমু, আপনি ভুনা করে খাবেন। হুন জীবন, এত বেশি কিছু করা লাগবো না। ওই যে উত্তরপাড়া মতিনের জায়গা আমার খুব পছন্দ হয়েছে, ওই জায়গার মধ্যে আমি একটা ফ্যাক্টরি তৈরি করবো, ওই জায়গার আইনা দিতে পারবি? কি কোন নেতা সাহেব, আপনার জায়গা পছন্দ হয়েছে, আপনি আগে আমারে কইবেন না? আপনি আমারে 2 দিন সময় দেন, 2 দিনও লাগবে না, শুধু আজকের দিন সময় দেন। আজকের মধ্যেই জায়গাতে সিল সাপোর্ট দিয়া জায়গা আপনার নামে করে দেওয়ার ব্যবস্থা করতেছি। হুন জীবন, পোলা বাইন লাগলে আমার গ্রুপতে নেওয়া যাইস। আরে নেতা সাহেব, এই জীবনের কোনো পোলাপাইন লাগে না, আমি একাই যথেষ্ট। আজকের মধ্যে আপনার কাম ওকে করে দিমু। আচ্ছা যা। ওই চাচা, কাম বন্ধ করো। নেতা সাহেব তোমার এই জায়গা লেখা দিতে কইছিল, তুমি জায়গা লেখা দাও নাই। জায়গার বদলে টাকার অফার করছে, তুমি কোনো কিছুতে রাজি হও নাই। তোমার কি মরণের চুলকানি উঠছে? তোমার কি ফালাই দিমু? এই বাইস্তা, তুমি এটা কেমন কথা কইলা কৌশিন দেখি? আমার বাপ দাদার সম্পত্তির উপরে আমি থাকি, আমি কেন হেরা জায়গা দিতে যাবো? কি রে চাচা, তুই তো বেশি বার পারছস। কিরে ওই দি বাপের গায়ে হাত দিল, আইস করে খাইছি। কত বড় সাহস, তুই আমার বাপের গায়ে হাত দিছস? কি রে, তুই আমার গায়ে হাত দিছস? আজকে বাপ পোলারে দুইটারে একসাথে কবরে শুনামু। কিরে বান্দির পোলা, কি ভাবছস বাপ পোলা মিলা জায়গা দিবি না? এই জায়গা না দিলে বাপ পোলারে একই জায়গায় কবর দিমু। আজকে তোরে বাইস্তা, তুমি আমার পোলারে মাইরো না, ওর জানটা ভিক্ষা দাও। তুমি যা কও আমি তাই করবো। আমার সয় সম্পত্তি যা আছে আমি সব নেতারে দিয়ে দিব। এবার আইসুস লাইনে। শোন, তুই এখন এই মুহূর্তে টিপসই দিয়া নেতার নামে তোর জমি লেখা দিবি। চল, আয় ওঠ ওঠ। আয় টিপসই দে। দিতাছি বাইস্তা। এই জায়গা সময় দিলাম 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে এই জায়গা ছেড়ে দিবি। বাইস্তা, আমার তো যা সয় সম্পত্তি আছিল সব তো তোমরা নিয়ে গেলাগা, এখন আমি থাকমু কই কত বাবা? তুমি কই থাকবা এটা তো আমার দেখার বিষয় না। নেতা সাহেব তোমার আগেই কইছিল, জায়গার বদলে জায়গার অফার করছিল, জায়গার বদলে টাকার অফার করছিল, তুমি নেও নাই। তোমার পুরা কপাল, এখন তুমি কিছুই পাইলা না, ফাক্কা। এখন তোমার এই জায়গা ফ্রিতে দিতে হইতাছে। থাকো, 1 সপ্তাহের ভিতরে জনি খালি পাই। নেতা সাহেব, কাম তো করে ফলাইছি, এই যে নেন। আর আপনার যা মন চায় দলিলে লেখা লইন। জীবন আইসস, আমি জানি তোরে দেয় সম্ভব, এর জন্য আমি তোরে কাজটা দিচ্ছি। জীবন, আজকে আমি তোর প্রতি অনেক খুশি। আর হুন, যখন টাকা পয়সা লাগবো এই নেতারা কবি, আমি সব সময় তোর জন্য আছি। নেতা সাহেব, আপনারে কয়বার কইছি এই টাকা পয়সার লিগা জীবন কাজ করে না। আপনারে ভালোবাসি, এই বিদায় কাজ করি। আপনি যেভাবে ডাকবেন, যখন যেখানে ডাকবেন, এই জীবন হাজির থাকবো। আপনি কে? আপনি হইলাম আমার অভিভাবক, আর অভিভাবকের লগে টাকা পয়সার হিসাব হয় না। আপনি আমার কইছেন যে আপনি আমার পাশে থাকবেন, শুধু আপনার ছায়াটা আমার মাথার উপরে রাখেন, তাতেই চলবো। আর হুন জীবন, ওই পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়ার দোকানের চান্দাগুলো না বাকি আছে, ওগুলা তুই নিয়ে নিস। আমি থাকতে আপনার চিন্তা কিসের? আপনি এগুলো নিয়ে কোনো চিন্তাই করবেন না। এই জীবন আছে যতদিন, আপনার চিন্তা করতে হইব না ততদিন। আমি বিকালের মধ্যে যে কালেকশনগুলো বাকি আছে সব উঠাইয়া আপনার কাছে নিয়ে দিতেছি। আচ্ছা যা তাইলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম মেতা সাহেব। এই জীবন দাঁড়া, তুই সারাদিন কই থাকস? তোর বাড়িতেও পাই না, ঠিক মতো খাওয়া দাওয়া নাই, কোথায় থাকস তুই সারাদিন? আর আব্বা, কাজ কাম করি এখন, বুঝো না? কাজ কামে গেছিলাম। তুই যে কি কাজ কাম করতেছ সেটা আমি ভালো করে জানি। সারাদিন নেতার পিছে টই করে ঘুরে বেড়াস, নেতার চামচামি বাদ দে। আরে আব্বা, তুমি কি কইতাছো? চামচামি করু মানে? আমি নেতার কি জানো? ডাইনাত। নেতার ডাইনে গেলেও আমার ডাকে, বামে গেলেও আমার ডাকে। নেতা আমার ছাড়া চলতে পারে না। নেতার পিছে ঘোরা বাদ দিয়ে কাজ কাম শেখ, ভবিষ্যতে চাকরি বাকরি করে খাইতে পারবি। নেতা ভালো সময় তোরা ব্যবহার করতেছে, খারাপ সময় দেখবি তোরা চিনবো না। শোন বাবা, তুই নেতার ডাইন হাত না অজুহাত, সেটা খারাপ সময় আসলে টের পাবি। এখনো সময় আছে, এগুলো বাদ দিয়ে কাজ কাম শেখ, বুঝতে পারছস? আরে আব্বা, জ্ঞান দিও না তো। তুমি যে আমার বাপ, তোমারই তো আমি কোনোদিন অভিভাবক কই নাই।
কিল্লিকা নেতা সাহেব আমি অভিভাবক কই, হ্যাঁ সব জায়গায় আমার দেহে। আর তুমি বাবু কি করছো? কোন একটা কিছু করে দিতে পারো নাই। হে কি করো? ওই ক্ষেত খামারে কাজ করতে গো। ওই ক্ষেত খামারের কাজ আমার দ্বারা সম্ভব না। সামনে আমি বড় নেতা হুম, বড়, বুঝো নাই? যাও কাজ কাম করো। আব্বা আব্বা, মা না স্ট্রোক করছে। কি কস স্টক করছে মানে? হব্বা, চলো চলো চলো, মায়ের মেডিকেলে নিয়ে যেতে হইবো, নাইলে পরে মায় বাঁচবো না। ওই করিম, কই চান্দা মুন্দা কই? চান্দা মুন্দা দিবা না? আজকে চান্দা বাই করো। ভাই আজকে আমার বউ স্টক করছে, আজকে কোনো চান্দা মান্দা দিতে পারবো না ভাই। ওরে বাবা রে, বউ অসুস্থ, আজকে চান্দা দিতে পারবা না? আমার কি কিস্তির লোক পাইছো যে তুমি আজকে দিবা না কালকে দিবা না, খালি ঘুরে ঘুরে আমু? আমি কিস্তির লোক না, টাকা দাও নাহলে কিন্তু এখনই খবর করে দিমু। ভাই আজকে সারাদিন বেচা কিনা করতে পারি নাই। আর ভাই আজকে আমার বউ স্টক করছে, আজকে আমার মেডিকেলে যাইতে হবে, আজকে আমি আর কোনো চান্দা মান্দা দিতে পারবো না ভাই। ওই বেটা, তোর বউ স্টক করছে, আমি কি করবো রে? 1000 আছে 1000ই দে, আর বাকিটা কালকে দিস। ওই চল। আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের অবস্থা প্রচুর খারাপ, তাড়াতাড়ি রাখো। হবাদান চল। ওই কালেকশনের টাকা দে। কিরে জীবন, তোরা যে একটা কাজ দিছিলাম ওটা কি করছস? হ্যাঁ নেতা সাহেব করছি, এই যে সব টাকা এনে লন। আমার খুব ভাল লাগছে, আমি জানি তোরাদের সম্ভব, এর জন্য তো তোরা দায়িত্বটা দিছি। আর জীবন হুন, আমার পিছে তো শত্রু লাগা পড়ছে, আমার ভালোটা কেউ দেখতে পারে না, আমারে নিয়ে ষড়যন্ত্র করতেছে। ওর অফিসের ভিতরে একটা বোমা মাইরা ওর অফিসটা ভাঙচুর করতে হইব। আর এই কাজটা আমি জানি তোরাদের সম্ভব, এই জন্য তোরা দায়িত্বটা দিলাম। কি কোন নেতা সাহেব, ওরা চক্রান্ত করতেছে আপনার লগে। এই জীবন থাকতে আপনার কোনো চিন্তা নাই, আজকের মধ্যেই বোমা বানায়া কালকে একদম অফিস তছনছ করে দিমু। আচ্ছা তাহলে থাক, সামনে নির্বাচন, আমি মিটিং এ গেলাম। ঠিক আছে নেতা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই শোন, নেতা সাহেব যেহেতু কইছে, নেতা সাহেবের পিছনে শত্রু লাগছে, অগ অফিস কোনোভাবেই রাখতে দেওয়া যাইব না, কালকের মধ্যেই একদম উড়াই দিমু। চল। সুলতান ভাই, আপনার ছেলে নেতা সাহেবের লগে মিলা আমার 2 কাঠা জমি আছিল, এই জমিটাও নিয়ে গেছে গা। আমরা কই থাকমু? কামটা কি ঠিক করছে? আরে মতিন ভাই, আমার ছেলেটাকে অনেক বুঝাইছি কিন্তু আমার কোনো কথাই শোনে না, ও খালি নেতার পিছে পিছে দৌড়ায়। আমি যে ওর বাপ, আমি যে ওর অভিভাবক, এটা মনেই করে না। ও সব সময় নেতাকেই অভিভাবক মনে করে। সুলতান ভাই, এই আপনার এই ছেলের লাইগা দেখবেন একদিন আপনার পস্তাইতে হইব। এখনো সময় আছে, ছেলেরে ভালো পথে ফিরে আনেন। আচ্ছা ভাই, আপনি যেহেতু বলছেন, দেখি কি করা যায়। থাকেন, আমি গেলাম। চল। যাক, 2টা মাল বানানো হয়ে গেছে, একটা খালি জায়গা মতো পড়লেই একদম উইরা তছনছ হয়ে যাবো গা। শোনো অফিসার, সামনে নির্বাচন, অনেকে চাইবে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। প্রত্যেকটা গাড়ি যাওয়ার সময় ভালোভাবে চেক করতে হবে। দাঁড়াও দাঁড়াও, শোনো, সামনে নির্বাচন, এদিকে যতগুলো গাড়ি যায় সবগুলো আমরা চেক করি, তোমারটা চেক করা হবে। আইসেন্টি আর গাড়িটা ভালোভাবে চেক করো। তোর গাড়িতে এগুলো কি? এই বান্দির পোলা, দারোগা সাহেব, এগুলো পাইছেন ভালো কথা, যেমনি আসিল এমনি ভরে দেন, নইলে এমন জায়গায় আমার হাত আছে, ওইখান থেকে যদি একটা কল আহে আপনার চাকরি কিন্তু থাকবো না। আমার চাকরি থাকবো না থাকবো পরের হিসাব। তোর লিডার কেন ওটা ক? আমার লিডার শরীফ ওসমান। খারা কল দিতেছি। সময় আবার কেটা কল দিল? হ্যালো ওসমান ভাই, আমরা এখানে অভিযান পরিচালনা করতেছিলাম, আপনার এক লোক বোমা পাচার করতে ধরা খাইছে, ওই বলতেছে আপনার লোক, এটা কি সত্যি? এই জীবন নাকি বোমা মারতে ধরা খাইছে, এখন কি কমু? কয়া দেন, জীবনটা আপনি চিনেন না। যদি কোন জীবনটা চিনেন, তাহলে সামনে তো নির্বাচন, নিউজ ভাইরাল হয়ে যাবো গা, পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাবো গা, তখন সবার কাছে বদনাম হয়ে যাবো গা, আর মানুষের চোখে আপনি খারাপ হয়ে যাবেন গা, মানুষ আপনারে ভোট দিতে যাইবো না। তার থেকে ভালো হইব বলে দেন জীবনটা আপনি চিনেনি না। হ্যালো দারোগা সাহেব, জীবন নামে আমি কাউরে চিনি না, এটা বিরোধী দলের ষড়যন্ত্র, আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। আপনি কি করবেন করেন, আমার আর ফোন দেন না। আচ্ছা ব্যাপারটা আমি দেখতাছি। উফ, বড় বাসা বাইসা গেছি গা, মিডিয়া যদি জানতে পারতো আমার প্যান খুলে ছাড়তো। তুই ভালো বুদ্ধি দিছস, নির্বাচনের আগে কোনো ঝামেলা যাওয়া যাবে না, চল। তোকে বাপে ফোন দিছিল, কি কয়? তুই যার পরিচয় দিছস ওই তো চিনেই না। কি কন সিনেমা মানে? হায় হায়, এত বছর যার লেগে আমি নিঃস্বার্থভাবে কাজ করলাম, যার লেগে আমি সব করলাম, নিজের বাপরে আমি অভিভাবক নামাই না, হ্যাঁ আমি অভিভাবক মানছি, আরে হ্যাঁ আমারে বলে চিনেই না। আমি কার লেগে এতদিন কাম করলাম, কার লেগে সবকিছু দিলাম। একটা ভালো লোকরে ফাঁসাইতেছস, হানাই চল, যে বোম বানাইছস এটা তোর পিছন দিয়ে দিমু, চল। কাকা কাকা, আপনার পোলারে তো পুলিশে ধরে নিয়ে গেছে,
কি কও ভাতিজা, আমার পোলারে পুলিশ ধরে নিয়ে গেছে। আহারে, পোলারে কতবার করে বুঝাইছি, তারপরে সে বোঝে নাই। আমি আর ওই ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, আজকে আমি ভালো চাকরি পাইছি, আর ওই কি করছে জানেন, কি এর সামসামি টামসামি কইরা এখন জেলে গেছে। আল্লাহ জানে আমার পোলার কি অবস্থা। তাড়াতাড়ি চলো, থানায় যাই। চলেন কাকা। গাইস, কি বুঝলেন? আমাদের মতো সাধারণ মানুষের থাকে ডান হাত আর বাম হাত, কিন্তু কিছু সংখ্যক নেতার কাছে ডান হাত আর বাম হাতই থাকে না, থাকে একটি অজুহাত। যাই হোক গাইস, ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।